আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের জীবনে মেইন যে কাজ থাকে সেটা হচ্ছে রান্না-বান্না, খাওয়া-দাওয়া। তো সকালবেলা চলে আসলাম ডিম ভাজার জন্য। এখানে আমি ৩ টা ডিম নিয়েছি। আমি আমার হাসব্যান্ড খাবো। আমি ডিমের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিইনি, শুধুমাত্র লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কখনো কখনো মরিচ দেই, কিন্তু বেশিরভাগ সময়ে আমি ডিমটা শুধুমাত্র লবণ দিয়ে ভাজি। এটাই আমার কাছে ভালো লাগে। আর আমি এখানে রুটি সেঁকে নিচ্ছি। রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে খাবো, আর সাথে নেব একটু কফি। ব্যাস, সকালের নাস্তায় আমি খুব বেশি একটা ঝামেলা করি না। ঝটপট যেভাবে হয় সেটাই করি। আর এই রুটিগুলো আমি রাত্রেবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। আর এখন আমি এটা আমার প্রয়োজন মতো বের করে ভেজে নিচ্ছি। আর ছেলে সকালবেলা স্কুলে চলে গেছে, হালকা একটু দুধ আর বিস্কিট খেয়ে চলে গেছে। তো এখানে ও ভারী খাবার খেতে পারে না সকালবেলা। আর বেশিরভাগ সময় আমি ব্রেড দিয়েই সকালের নাস্তাটা সারি। ডিম রেগুলার থাকে, আর রুটিটা মাঝে মধ্যে খাই। আর বেশিরভাগ সময় ব্রেড, ডিম ভাজা আর কফি। ব্যাস, এই হয়ে যায় আমার সকালবেলার নাস্তা। সকালের নাস্তা সেরে আমি চলে আসলাম পাকঘরে। আমি ভাত বসিয়ে বাকি কাজগুলো সেরে নেব। আজকে আমার যে সমস্ত রান্না হবে, এর মধ্যে 2টো রান্না একদম পাহাড়ি স্টাইলে করব। সেটা হচ্ছে পাহাড়িরা যেভাবে খায় আর কি, ওটা কিন্তু বেশ স্বাস্থ্যসম্মত। যদিও আমরা তেল মশলা ঝোল দিয়ে খেয়ে অভ্যস্ত, ওই পাহাড়ি খাবার আমাদের ভালো নাও লাগতে পারে। তারপর আমি কয়েকদিন যাবৎ করছি, আমার বেশ ভালো লাগে। আর আমার বর্ণ, সে খুব আগ্রহ নিয়ে খায়, বর্ণ খুব পছন্দ করে। এমনিতে সে সবজি এই জাতীয় খাবার খেতে চায় না, শুধু মাংসই পছন্দ করে। বর্ণের জন্য অবশ্য না খেয়ে রাখার চাইতে মাংস দিয়ে খাওয়া অনেক ভালো। বর্ণর বাবা সবসময় মাছ দিয়ে খাওয়ানোর চেষ্টা করে, বা আমি করি। এই ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ সময় তাকে অর্ধেক খেয়ে থাকতে হয়, আর পেট ভরে খায় না। সেজন্য আমি মাংসটা রান্না করে, বেশি করে রান্না করে ডিপের বক্সে বক্সে রেখে দিই। প্রতিদিন একটা করে বক্স বের করলে ওর একটা দিন চলে যায়। আবহাওয়াটা এখন খুব সুন্দর, আর শীত আসি আসি করছে। এই সময় কিন্তু পাতাকপিটা খুব মজা লাগে, ভালো লাগে, টেস্টি অনেক। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন কি না, আমি এই পাতাকপি ভাজিতে কিন্তু কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। তেলের মধ্যে 2টো শুকনো মরিচ দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। আর শেষের দিকে যখন ভাজাটা হয়ে আসছে, মানে কমে আসছে পাতাকপিটা, তখন কাঁচামরিচ দিয়েছি। এই মরিচের ফ্লেভারটা আসবে ভাজের মধ্যে, বাট ঝালটা আসবে না। আমরা ঝালটা একটু কম খাই। তো আমার পাতাকপি ভাজা শেষ। এই প্যানের মধ্যেই আমি রুই মাছটা ভেজে নেব। এতে একটু সমস্যা হবে আমার, কারণ হচ্ছে পাতাকপি যেহেতু ভাজা হয়েছে আগে, একটু লেগে লেগে যাবে। সমস্যা নাই, ভাজা যাবে, কিন্তু একটু লেগে যাবে। আর তরকারি দিয়ে যেহেতু রান্না করব, খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। আবার অন্য একটা ফ্রাই প্যান মাখাবো, এই জন্য এটার মধ্যে একটু কষ্ট করে ভেজে নিলাম ঢেকে ঢেকে। পাকঘরে আমি কাজ করছি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর যেটা দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, সে খুব সুন্দর করে এই মাছের সাথে যে সবজিটা কাটা হবে সেটা কেটে নিচ্ছে। পাতাকপিটা আমি কেটে ধুয়ে নিয়ে ভাজি করা শুরু করে দিয়েছি। তখন আপনার ভাইয়া এসছে যে কি হেল্প করতে হবে বলো। তো ফুলকপি, সিম আর আলু দিয়ে আমি হালকা একটু ঝোল ঝোল করে এই রুই মাছের ঝোল করব। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু আমি নিজেই কেটে নিয়েছি। আমি খুব অল্প মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি, বেশি একটা মশলা দিই না। যদিও মশলা খাওয়া খারাপ না, ভালো। অল্প অল্প পানি দিয়ে কষাবো। মশলাটা কষানো হয়ে গেলে তখন আমি এর মধ্যে সবজি দিব। আর সবজিটা কেটে দিয়ে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন আমি ধুয়ে কষানোর জন্য বসাই দিলাম। আর এটা আস্তে আস্তে কষবে, আর আমি বাকি যে ধোয়াধুয়ির কাজগুলো আছে সেগুলো প্রসেস করব, ধুবো।
যারা আমার ভিডিওটা দেখছেন, আমি জানি আপনারা আমার চাইতে অনেক ভালো রান্না করেন, পাকা রাঁধুনি, কিন্তু আমি কোনো রন্ধনশিল্পী না। আসলে একটা সময় ছিল যখন আমি রান্নাই করতে পারতাম না। বিয়ের আগে তো রান্না করিনি, বিয়ের পরেও আমার কোনো রান্নার পার্ট ছিল না, কারণ হচ্ছে সব কাজের মানুষ নিয়ে আমার শাশুড়ি মাই করতেন, আমাকে কিছু করতে হতো না, করতে দিতেন না। তো যখন আমি রান্না শুরু করলাম তখন আস্তে আস্তে, এখন তো তবু খেতে খারাপ হয় না, মজাই হয়, ভালো হয়, কিন্তু তখন নিজের তরকারি রান্না করা তরকারি নিজের খেতেই কষ্ট হতো। তো আমি এখানে ঝোল দিয়ে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে, আর লাস্টে একটু ধনে পাতা দিয়ে ঢেকে দেব। এতে ফ্লেভারটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর তারপর আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি পাহাড়িরা যেভাবে খায় সেই সিস্টেমে রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর সিদ্ধ দিয়ে দিচ্ছি পালং শাক। পালং শাকটা খুব বেশি সিদ্ধ করব না, এটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এটা কোনো টুকরা করিনি। আনাম আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু ঢেকে দেব যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়। অল্প সিদ্ধ হলেই খেতে বেশি মজা লাগে। তো আমার ছেলে যেহেতু খাবে, সেহেতু আমি একটু মোটামুটি যেই সিদ্ধতে খাওয়া যায় উঠিয়ে দেখলাম একটা, যে আর একটু হবে, তার একটু রেখে আমি এটা উঠিয়ে নেব। এখন পুরোপুরি সিদ্ধ না আবার কাঁচাও না, এরকম একটা অবস্থা আর কি। আর এই পানিটা আমি ফেলবো না, এই লবণওয়ালা পানির মধ্যেই ঢেঁড়স রেখেছি। আমি জাস্ট ঢেঁড়সটা নিয়ে খুব ভালো করে ধুয়ে তারপর সিদ্ধটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করে নিচ্ছি, ব্যাস হয়ে গেছে আমার আজকের আয়োজন। তো দেখতে পাচ্ছেন, বাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।